হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের নিয়ে আপডেট সেটিং একটা জানাবো। বন্ধুরা, ফেসবুকের একটা নতুন সেটিং সম্পর্কে জানিয়ে দিব। বন্ধুরা, এটা কিন্তু ফেসবুকের নতুন সেটিংস, এটা কিন্তু সবাই জানে না। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ফেসবুকের সেই নতুন সেটিংসটি শেয়ার করব। তো বন্ধুরা, কিভাবে কি সেটিংস করতে হবে সেটা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিতে যারা এখনো একটি লাইক দেননি তারা অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন। তো চলুন বন্ধুরা, প্রথমে আমি আপনাদেরকে ফেসবুকে গিয়ে দেখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট আমি আমার ফেসবুকের প্রোফাইলে চলে যাইতেছি। ফেসবুকের প্রোফাইলে গিয়ে দেখিয়ে দেবো যে সেই সেটিংটা কী। বন্ধুরা, এখান থেকে দেখতে পাচ্ছেন, এখান থেকে আমার ফেসবুক প্রোফাইলটা ওপেন হয়ে গেছে। এখন আমি দেখিয়ে দিতেছি যে সেই সেটিংসটা কী। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখান থেকে আমার সবার উপরে দেখতে পাচ্ছেন একটা ছবি আপলোড দেওয়া আছে। এখান থেকে দেখতে পাচ্ছেন সবার উপরে এই ছবিটা দেওয়া আছে। তো বন্ধুরা, এই ছবিটা কিন্তু অনেক আগের পুরানো ছবি। এটা কিন্তু মে মাসের 27 তারিখের ছবি। কিন্তু আমি দেখতে পাচ্ছেন এখান থেকে মে মাসের 27 তারিখ লেখা। কিন্তু আমি এই ছবিটা এখনও কিন্তু আমি সবার উপরে পোস্ট করতেছি বন্ধুরা। কিন্তু এটা পুরনো ছবি হওয়া সত্ত্বেও কিন্তু এটা আমার সবার উপরে, কারণ এটা আমি পোস্ট প্রিন্ট করে রেখেছি। এই কারণে এটা কিন্তু আমার এখন কিন্তু সবার উপরে। এখন এখন আজকে হচ্ছে জুলাই মাসের 19 তারিখ, কিন্তু এটা পোস্ট করেছি মে মাসের 27 তারিখে। বন্ধুরা, এখন কিন্তু আমাদের মে মাসের 27 তারিখে পোস্ট করা ছবি কিন্তু সবার উপরে, অথচ এই ছবিটা আমি গতকালকে পোস্ট করেছি। এখান থেকে দেখতে পাচ্ছেন এই ছবিটা, সেটা কিন্তু সবার দ্বিতীয় নাম্বারে, এবং এটা কিন্তু 2 দিন আগে পোস্ট করছি। এটাও কিন্তু 2 দিন আগে দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু সবার নিচে। অথচ এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে 4 দিন আগে, এটাও কিন্তু সবার নিচে আছে, তৃতীয় নাম্বারে আছে। আর অথচ এই ছবিটা আমি মে মাসের 29 তারিখে পোস্ট করছি, কিন্তু এই ছবিটাই সবার উপরে। অথচ থাকার কথা এখানে, যেটা আমি গতকাল পোস্ট করছি সেটা এখানে থাকার কথা, কিন্তু এটা এখানে কিন্তু আমি কিভাবে এনেছি সেটাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা কিভাবে আপনাদের পছন্দের ছবিগুলো উপরে এনে রাখবেন এখানে। তো বন্ধুরা, পছন্দের ছবিগুলো উপরে এনে রাখার জন্য অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। এবং এখানে প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এরকম পিন পোস্টগুলো করবেন। এই পিন পোস্টগুলো করলে কিন্তু আপনাদের ফেসবুক প্রোফাইলে যেই ঢুকবে সে কিন্তু আপনাদের পছন্দ করা কিন্তু ছবিগুলো আগে দেখতে পাবে। তো এখন আমি আপনাদেরকে দেখিয়ে দেব আপনারা কিভাবে এরকম পিনডেট পোস্ট করে রাখবেন। তো এই জন্য আপনারা অবশ্যই পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন এবং ভিডিওটিতে যারা এখানে একটি লাইক দেননি তারা অবশ্যই লাইক দিবেন। তো এই জন্য জাস্ট আমি আমার এখানে দেখতে পাচ্ছেন উপরে সবার উপরে যে ছবিটা ছিল এখন কিন্তু সেটা নাই, আমি ওটা রিমুভ করে দিয়েছি। রিমুভ করে দেওয়ার পর এখন কিন্তু আমি নতুন একটা ছবি সবার উপরে বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমার এই ছবিটা সবার উপরে বসিয়ে দিতেছি। এই জন্য জাস্ট আমি ছবিটার উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইনের একটা অপশন আছে। আপনারা জাস্ট এই ছবিটার যে ছবির উপরে দিতে চান ওই ছবির উপরে 3 ডট লাইনে একটা ক্লিক করবেন। 3 ডট লাইনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সবার উপরে দেখতে পাচ্ছেন পিন পোস্ট নামের একটা অপশন। আপনারা জাস্ট এই পিন পোস্টের উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে বন্ধুরা একটু লোডিং হবে। লোডিং হওয়ার সাথে সাথেই কিন্তু আমাদের এই ছবিটা কিন্তু পোস্ট হয়ে যাবে উপরে। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখন কিন্তু আমার এই ছবিটা কিন্তু সবার উপরে দেওয়া আছে। তো বন্ধুরা, এখন কিন্তু ওই আমার উপরে প্রিন্টেড পোস্ট উঠে গেছে। তার মানে এখন কিন্তু আপনারা এভাবে সবার উপরে কিন্তু সব ছবিগুলো দেখতে পারবেন, যেটা আপনাদের ভালো ছবি, সবচাইতে সুন্দর ছবি, সেটা কিন্তু আপনারা সবার উপরে রাখতে পারবেন। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। পরবর্তী ভিডিওটাকে আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এই ভিডিওটা এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।